আপনি পবিত্র শবে কদরে মাত্র 12 রাকাত নামাজ আদায় করুন। 12 রাকাত না পারলে 8 রাকাত নামাজ আদায় করুন। এই 8 রাকাত নামাজ আপনি কিভাবে আদায় করবেন, কোন কোন সূরা দিয়ে এই নামাজগুলো আদায় করবেন, মোনাজাত কখন করবেন, আপনি আরবিতে নিয়ত জানেন না, সমস্যা নাই, বাংলাতে সহজে কিভাবে নিয়ত করবেন আজকের ভিডিওর মাধ্যমে শিখিয়ে দিব। শুধু তাই নয়, নবীজি এই রাতে মোনাজাতের ভেতর একটি দোয়া পড়তে বলেছেন, যেই দোয়া পড়ার দ্বারা প্রকাশ্য অপ্রকাশ্য, ছোট বড়, দিনের আলোতে রাতের আধারে যত রকম গুনাহ আপনি করেছেন সকল গুনাহ মাফ হয়ে যাবে। এইরকম একটি দোয়া ভিডিওর শেষে আমি শিখিয়ে দিব। শুধু তাই নয়, আজকে আমি একজন মাদ্রাসা শিক্ষকের মাধ্যমে প্র্যাকটিক্যালি এই শবে কদরের নামাজ আপনি কিভাবে পড়বেন সকল নিয়ম কানুন সহজে শিখিয়ে দিব। শবে কদর সম্পর্কে কোরআনে আল্লাহ বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের থেকে উত্তম হচ্ছে কদরের রজনী। অর্থাৎ হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হয়, কদরের একটি রাত ইবাদত করলে তার থেকে বেশি সওয়াব হয়। সুবহানাল্লাহ। এই কদরের রাত কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা যদি শবে কদর তালাশ করতে চাও তাহলে রমজান মাসের শেষ দশকের বেজোড় রাতে তোমরা শবে কদর তালাশ করো। আর সেই বেজোড় রাতগুলা হচ্ছে 21-এর রজনী, 23-এর রজনী, 25-এর রজনী, 27-এর রজনী এবং 29-এর রজনী। তবে এর ভেতর থেকে 27-এর রজনী শবে কদর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর 2026 সালে 16ই মার্চ 26শে রমজান সোমবার দিন গিয়ে যে রাত হবে ওটাই মূলত 27 রমজানের রজনী। ওই রাতেই প্রবল শবে কদর হওয়ার সম্ভাবনা। সুপ্রিয় দর্শক, এছাড়াও আপনি প্রতি বেজর রাতে এই শবে কদরের নামাজগুলা আদায় করবেন। প্রথমে এশার 4 রাকাত নামাজের পর 2 রাকাত সুন্নাত নামাজের পর তারাবি নামাজ আদায় করার পর এরপর আপনি যদি মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করে থাকেন তাহলে বিতির নামাজটাকে আদায় করবেন। আর যদি একাকী নামাজ আদায় করে থাকেন তাহলে বিতির নামাজটাকে রেখে দিবেন। এবার আপনাকে শবে কদরের নামাজের জন্য নিয়ত করতে হবে, দাঁড়াতে হবে। এখন কথা হচ্ছে কত রাকাত আদায় করব। সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে নফল নামাজ। নফল নামাজের নির্দিষ্ট কোনো সংখ্যা নাই যে এত রাকাত আদায় করতে হবে। আপনি 2 রাকাত করে যত রাকাত ইচ্ছা আপনার সাধ্যে যত রাকাত কোলায় এত রাকাত নামাজ আপনি আদায় করতে পারবেন। এখন বলবেন কোন সূরা দিয়ে এই নামাজ আদায় করব? আপনার সূরা কদর মুখস্থ নাই, সমস্যা নাই। হাদিস শরীফের কোথাও সূরা কদর দিয়ে শবে কদরের নামাজ আদায় করতে হবে এমনটি উল্লেখ হয়নি। সূরা ফাতিহার সঙ্গে আপনার যে সূরা মুখস্থ রয়েছে ওই সূরা দিয়ে এই শবে কদরের নামাজ আপনি আদায় করতে পারবেন, কোনো সমস্যা নাই। সুপ্রিয় দর্শক, এখন বলবেন মোনাজাত কখন করব? আপনার শবে কদরের নামাজ পড়া হয়ে গিয়েছে, আপনার বিতির নামাজও পড়া হয়ে গিয়েছে। এবার আপনি কিবলামুখী হয়ে মোনাজাতে বসবেন। মোনাজাত শুরু করার আগে একবার নবীজির উপর দুরূদ পাঠ করবেন। যে দুরূদ আপনার মুখস্থ রয়েছে ওই দুরূদটি পাঠ করবেন। এরপর হাদিসে উল্লেখ রয়েছে প্রশংসা দিয়ে মোনাজাত আরম্ভ করতে হবে, অর্থাৎ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এটা বলে মোনাজাত আরম্ভ করতে হবে। মোনাজাতের ভেতর একটি দোয়া আমি শিখিয়ে দিব বলেছিলাম, এই দোয়াটি ভিডিওর শেষে আমি শিখিয়ে দিব। এবার আসি এই নামাজের নিয়ত আপনার কিভাবে করতে হবে। আপনার আরবিতে নিয়ত করার কোনো প্রয়োজন নাই। হাদিস শরীফের কোথাও উল্লেখ হয়নি যে আরবিতে নিয়ত করতে হবে। বাংলায় আপনার মাতৃভাষায় আপনি নিয়ত করতে পারবেন এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি। এখানে বলবেন হুজুর শবে কদর শব্দ তো উল্লেখ করলেন না। আপনি যদি কদরের রাত পেয়ে যান, এই রাতে আপনি যে ইবাদত করেন না কেন, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, কোরআন তেলাওয়াত, নামাজ কালাম সবগুলাই একটা খাতায় জমা হবে, সেটা হলো কদরের রাতের আমলনামা। ওই আমলনামায় জমা হয়ে যাবে। এই জন্য নির্দিষ্টভাবে শবে কদর শব্দ উল্লেখ করার কোনো দরকার নাই। তাহলে সুপ্রিয় দর্শক, চলুন আমি প্র্যাকটিক্যালি এই নামাজ আপনি কিভাবে আদায় করবেন সেটা শিখিয়ে দেই। নিয়তটি আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করছি। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين.
بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي
مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله এবার আসি মোনাজাতে আপনি কোন দোয়া পড়বেন। হাদিস শরীফে উল্লেখ রয়েছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আরাআইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরি মা আকুলু ফিহা, হে রাসূলুল্লাহ, আমি যদি শবে কদর পেয়ে যাই আমি কোন দোয়া পড়ব? ক্বালা, নবীজি বললেন, কুলি, তুমি এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন, হে আল্লাহ তুমি তো সম্মানিত ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, গুনাহ ক্ষমা করতেই পছন্দ করো, ভালোবাসো, ফাআফু আন্নি, সুতরাং তুমি আমার জীবনের সগীরা কবিরা, ছোট বড় যত ধরনের গুনাহ রয়েছে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে সব গুনাহ তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এই চমৎকার দোয়াটি চলুন আমরা শিখে নেই। শিখে নিয়ে মোনাজাতের ভেতর বারবার পড়ব। আল্লাহুম্মা ইন্নাকা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন, আফুউন কারীমুন, তুহিব্বুল আফওয়া, তুহিব্বুল আফওয়া, ফা'ফু আন্নি, ফা'ফু আন্নি। সুপ্রিয় দর্শক, এতটুকুই দোয়া, আমি সম্পূর্ণ দোয়া বলছি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। তো কেমন লেগেছে আজকের এই শবে কদরের নামাজ শিক্ষার ভিডিও? নিচে কমেন্ট সেকশনে আপনার মন্তব্য জানাবেন। এখনো যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে আপনার সদস্য হতে হবে। সেটার জন্য যেটা করতে হবে, বাহক টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।